দেখুন, দেশভক্ত বিজেপি পার্টি কি বলেছিল যে চীনাকে লাল আঁখ দেখাতে হবে, তা না করে মোদিজি তাদের চোখ দেখাতে চীন দেশই চলে গেলেন। তারা কি বলেছিল যে টিকটক বন্ধ করে চীনা পণ্য বয়কট করে দেশকে স্বদেশী করতে হবে, দেশের রক্ষা করতে হবে, চীনাদের সাপোর্ট করা যাবে না, চীনাদের মাল কেনা যাবে না। তখন কি ছিল জানেন? তখন ছিল আমেরিকার সাথে ভালো সম্পর্ক, তখন ছিল এই মোদিজি কি বলেছিল? নমস্তে ট্রাম্প। ওখানে কি হয়েছিল যে হাউডি মোদি। হুম। এই সম্পর্কগুলো যখন কাজে আসলো না, তখন মোদিজি আবার ছুটলেন কোথায়? চীনে। চীনকে আবার এই ইন্ডিয়ার এই ভক্তদের নতুন পাপা বানাতে চললেন আবার কোথায়? চীন। আমাদের তারা কিন্তু বন্ধ করতে বলেছিল যে টিকটক বন্ধ করো, চীনাদের পণ্য বয়কট করো। আমরা আমরা কিন্তু করেছিলাম। আর তার আগে দেখেন, আমরা ওগুলো বয়কট করতেই আছে, তার আগে মোদিজি চলে গেলেন এই চীনদের সাথে দেখা করতে, চীনের সাথে হাত মিলাতে। হুম। দেখুন, আপনি আমাকে থামিয়ে রাখছে আর যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাইরেক্ট চীনের সাথে হাত মেলাতে। দেখুন, যেমনটা এই বিজেপি বড় বড় নেতাদের ছেলেরা এই হিন্দু মুসলিম দাঙ্গাতে থাকে না, ঠিক তেমনই ঠিক তেমনই মোদিজি বলছেন, কিন্তু পলিটিক্সের জন্য যদি তার রাজনৈতিক ক্যারিয়ার খাতরায় যায়, তাহলে দুশ্মনের সাথে হাত মেলাতে তিনি দ্বিধাবোধ করেন না। এই রাজনৈতিক নেতারা কি বলছে যে দেশ সেবা করো, দেশ সেবা করো, দেশ আমাদের ভারত মাতা, দেশের সেবা করতে হবে। তারাও দেশ সেবা করছে। তারা দেশ সেবা করছে কতক্ষণ জানেন? তাদের চেয়ারটা যতক্ষণ ঠিক থাকছে ততক্ষণ। তাদের যদি ওই চেয়ারটা নড়ে যাওয়ার খাতরা দেখে, তাদের চেয়ারটা যদি হারিয়ে যাওয়ার খাতরা থাকে, তাহলে তারা কিন্তু এই দেশের দুশ্মনের সাথেও হাত মিলাতে মনে হয় যে দ্বিধাবোধ করেন না। হুম। আর এই এক্সপেরিমেন্টটা আমার আপনার উপর করছে। যদি দেশ সেবা করতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয়, আমরা শহীদ হয়ে যাই, তাহলেও ঠিক আছে, তারা কিন্তু আগে যাবে না, তারা কিন্তু আগে শহীদ হবে না। এই এক্সপেরিমেন্টটা আমার আপনার উপর দিয়েই তারা করছে। ঠিক যেমনটা করছে অনুরাগ ঠাকুর কিভাবে করছে জানেন? অনুরাগ ঠাকুর মানে একটা মঞ্চে, মানে একটা বাচ্চাদের স্কুলে গিয়ে একটা বক্তব্য রাখছিলেন। সেখানে বাচ্চাদের জিজ্ঞেস করলেন যে প্রথম মহাকাশচারীর নাম কি? সেই ছেলেরা ভুল করে উত্তর দিল আর বলল যে নীল আর্মস্ট্রং। সেই উত্তরটা কিন্তু ভুল। সেটা উত্তরটা ঠিক না করে দিয়ে অনুরাগ ঠাকুর তিনি কি বলছে জানেন? যে এই প্রথম মহাকাশচারী হলো হনুমান। এটা অনুরাগ ঠাকুর ভালোভাবে জানে যে এর উত্তরটা যদি হনুমান, মানে প্রথম মহাকাশচারীর নাম যদি হনুমান লেখা হয়, তাহলে নাম্বার পাওয়া যাবে না, এই দেশের এই সরকারি সেক্টরে গিয়ে বসতে পারবে না, বিদেশে পড়ালেখা করতে পারবে না। তার জন্যই সেটা আপনার আমার এই দেশের ছেলেদের, এই দরিদ্র মানুষদের বাচ্চাদের উপর দিয়ে এক্সপেরিমেন্টটা করছে। আর অনুরাগ ঠাকুর তার সন্তানকে বিদেশে পাঠাচ্ছে পড়াতে। আপনি জানেন, তারা এরকমই করে এক্সপেরিমেন্ট করে আমার আপনার উপর দিয়ে। ঠিক যেমনটা মোদিজি করলেন। মোদিজি আমাদেরকে বলে রেখেছিলেন যে চীনের পণ্য বয়কট করো, চীনা টিকটক আনস্টল করো, চীনা অ্যাপগুলো মানে যতগুলো ছিল ব্যান করেছিল। এখন এই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে গেলেন। এই কথা জানা সত্ত্বেও তিনি আগে গেলেন যে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে চীন সাপোর্ট করেছিল। দেখুন, আমরা ভারতবাসী, আমরা জনগণ, দেশ সেবার্থে আমরা সব কিছুই করে যাব। কিন্তু আমার মনে হয় না যে ওই মোটা গদিতে বসে থাকা নেতারা এই দেশ সেবা করতে সব কিছু করতে পারবেন।